উপস্থিত হয়ে গেলেন, খ্রিস্টানদেরকে আহ্বান করেছেন। কাকে কাকে নিয়েছেন? 4 জন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন কোন বর্ণনা এসেছে হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালাম ছোট ছিলেন, এজন্য উনাকে কোলে করে নিয়েছেন। আর এক হাতে হযরত ইমাম হাসান আল মুজদ্দব আলাইহিস সালামকে ধরে রেখেছেন, মানে উনাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন। এটা কোন বর্ণনা এসেছে। কোন বর্ণনা এসেছে 2 ভাইকেই হাঁটায় নিয়ে যাচ্ছিলেন 2 হাতে ধরে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার পিছনে ছিলেন সাইয়্যিদায়ে কায়নাত হযরতে মা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা, এবং তার পিছনে ছিলেন মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাউল কারীম। এইভাবে কাফেলা করে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 জন, উনি সহ 5 জন নিয়ে মুবাহালার ময়দানে উপস্থিত হলেন। কি মুবাহালা করবেন? খ্রিস্টানদের সাথে একটা দোয়া হবে আল্লাহর কাছে যে, হে আল্লাহ, আমাদের মাঝে যারা মিথ্যাবাদী তুমি তাদেরকে ধ্বংস করে দাও। কোন 5 জন গিয়েছে বুঝতেছেন আপনারা? আমি কি বুঝাইতে পারতেছি? এ দুনিয়ার জমিনে এই 5 জন যদি কখনো হাত তোলে, বলেন তো আমার আল্লাহ কখনো ফিরিয়ে দেবে? আপনাদের মনে হয়? হ্যাঁ, দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ 5 জন ব্যক্তি মুবাহালার ময়দানে উপস্থিত হয়েছেন, দোয়া করবেন। কি দোয়া? হে আল্লাহ, আমাদের মাঝে যারা মিথ্যাবাদী তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আমি এটার ব্যাখ্যায় পরে আসি, জাস্ট ঘটনাটা একটু টোটালটা বলে নেই। তো খ্রিস্টানরা যখন তাদের দলবল নিয়ে আসতেছিলেন, এক পাদ্রী খ্রিস্টানদের ভিতরে, মানে আমাদের মধ্যে যেমন আলেম, খ্রিস্টানদের মধ্যে বলা হয় পাদ্রী। এক পাদ্রী বলতেছেন, দাঁড়াও, তোমরা কোথায় যাইতেছ? একটাবার ময়দানের দিকে তাকায়া দেখো, ময়দানের ভিতরে কারা দাঁড়ায় আছে। ওই যে ময়দানের মধ্যে যেই 5 জনকে তোমরা দেখতেছো, ওই 5 জনের সব থেকে যে ছোট ব্যক্তি আছে তার নাম হুসাইন। ওই হুসাইনও যদি তার হাতের ইশারা করে উহুদ পাহাড়কে বলে তার জায়গা ছেড়ে দিতে, উহুদ পাহাড় তার জায়গা ছেড়ে চলে যাবে।